উম্মার স্বার্থে As-Sunnah Foundation. As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের 259তম পর্ব। প্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজও ইনশাআল্লাহ তাআলা আপনাদের সঙ্গে ঘণ্টা ব্যাপী থাকছি এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আমাদের এই লাইভের মন্তব্যের ঘরে লিখুন। আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আপনার চেষ্টা অব্যাহত রাখবো। আপনারা এই লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে, আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে এবং আমাদের অন্যান্য ভেরিফাইড ফেসবুক পেজ এবং চ্যানেল সমূহে একযোগে। যে কোনো জায়গায় প্রশ্ন করলেই আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যে সমস্ত প্রশ্নের উত্তর একান্ত দেওয়া সম্ভব হবে না সময় স্বল্পতার কারণে, সে সমস্ত প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ রিপ্লাইয়ের ঘরে আমাদের ওলামা ইকরাম অ্যাডমিনগণ আপনাদেরকে কাল পরশুর মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করলে। প্রিয় দর্শক, জ্ঞানের এই অনুষ্ঠানটি অন্যদের জানবার সুবিধার্থে আমরা শেয়ার করে দিতে না বলি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। লাইভের শুরুতেই আস-সুন্নাহ ফাউন্ডেশনের কিছু আপডেট সাধারণত আপনাদেরকে আমরা জানিয়ে থাকি। তার ধারাবাহিকতায় আমরা আপনাদেরকে জানাতে চাই যে আলহামদুলিল্লাহ গতকাল 1 মে আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত হজ প্রশিক্ষণ 2025 অনুষ্ঠিত হয়েছে রাজধানী ঢাকার ফার্ম গেটের কৃষিবিদ ইনস্টিটিউটে। সেখানে আলহামদুলিল্লাহ সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত চমৎকার একটি সময় আমরা কাটিয়েছি 1000 হাজী সাহেবদের সাথে। কাবার পথযাত্রীদের সাথে আলহামদুলিল্লাহ কাটানোর সময়গুলোতে তাদেরকে হজ এবং উমরা বিষয়ে 400 স্লাইডের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আলহামদুলিল্লাহ বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং সেটাতে তাদেরকে দেওয়া হয়েছে বিভিন্ন রকমের হাদিয়া এবং উপহার আস-সুন্নাহর তরফ থেকে। আগামীকাল ইনশাআল্লাহ একইভাবে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হজ প্রশিক্ষণ হবে এবং সেখানে 7 শতাধিক হজ যাত্রীগণ ইনশাআল্লাহ অংশগ্রহণ করবেন। এছাড়া আস-সুন্নাহ ফাউন্ডেশনের অন্যান্য কার্যক্রমগুলো যথাযথ চলমান আছে। আস-সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সের কাজও চলমান আছে। আপনাদের দোয়া আমাদের খুব বেশি প্রয়োজন। জাযাকুমুল্লাহ খায়রা। চলুন আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমরা পেয়ে গেছি সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। আমি প্রথমত দেখতে পাচ্ছি সম্প্রতি বজ্রপাতে বিভিন্ন স্থানে বেশ কিছু মানুষ মারা গেছেন। বজ্রপাতে মৃত্যুকে অনেকেই অশুভ মনে করেন। সত্যি এটা অশুভ কিনা? বজ্রপাতে বেশ কিছু মানুষ একই দিনে মারা গেছেন, আমরা অনেকেই দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে মাগফিরাত নসিব করুন, তাদের সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা নসিব করুন। বজ্রপাতে কেউ মৃত্যুবরণ করলে সেটা অপয়া মৃত্যু, সেটা খারাপ মৃত্যু বা অশুভ মৃত্যু এরকমটি মনে করবার কোনো কারণ নেই। এটি বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস থেকেই আমরা বলে থাকি। মূলত আকস্মিক মৃত্যু, যে কোনো আকস্মিক মৃত্যু বা হঠাৎ মৃত্যু, এটাকে আমরা অনেকে খারাপ মনে করি। হঠাৎ মৃত্যু বা আকস্মিক মৃত্যু এটা ভালো বা খারাপ কোনোটি এক কথায় বলা যায় না। আসলে এটি নির্ভর করে ব্যক্তির উপরে। ব্যক্তি যদি ভালো হন, নেককার হন, তাহলে তার জন্য এই মৃত্যুটা ভালো। আর যদি বদকার হন তাহলে তার জন্য মৃত্যুটা খারাপ। কারণ এ সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকস্মিক মৃত্যু সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। তিনি বলেছেন, এটা রাহাতুল লিল মুমিনি ওয়া আখদাতু আসফিন লিল ফাজিরি। এটা হলো ইমানদারের জন্য ভালো, কারণ ইমানদার তার জান্নাতে যাওয়ার পথে অন্তরায় ছিল, তার মৃত্যু আকস্মিক মৃত্যু হয়ে জান্নাতের পথে তিনি পাড়ি দিলেন, এটি তার জন্য সুখকর এবং ভালো। পক্ষান্তরে একজন খারাপ মানুষ, ফাজের মানুষ, ফাসেক মানুষ, পাপিষ্ঠ, তার জন্য এই মৃত্যুটা হলো আক্ষেপের পাকড়াও। অর্থাৎ হঠাৎ করে তাকে দুনিয়াতে যেটুকু সে ভোগ করছিল সেটুকু তাকে সরিয়ে দেওয়া হলো এবং তার বদামলের কারণে, জাহান্নামী হওয়ার কারণে মৃত্যুর পরপরই সে জাহান্নামের শাস্তির মুখোমুখি হলো। এই জন্য তার জন্য এটি খারাপ। অতএব আকস্মিক মৃত্যু, বজ্রপাতে মৃত্যু হোক বা অন্য কোনোভাবে হোক, এটি ভালো বা খারাপ এক কথায় বলা যায় না। শেখ তারিকুল ইসলাম আপনি লিখেছেন, আমার মামা কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যান।
তার ব্যবহার্য ফোন, এয়ারপডস আমরা কেউ ব্যবহার করলে মরহুমের গুনাহ হবে কিনা, যেহেতু এগুলো তার জিনিসপত্র, আর আধুনিক যুগে ফোন হাতে নিলেই গুনাহ হয়ে যায়। প্রথম কথা হলো ভাই তারিকুল ইসলাম, আমরা মোবাইল ফোন বা যে কোনো ডিভাইস ব্যবহার করলে আল্লাহর নাফরমানি যেন না হয় সেটা আমাদের সর্বাবস্থা খেয়াল রাখতে হবে। আপনারা যারা এগুলো ব্যবহার করছেন বা তার ওয়ারিস বা তার পরিবার সদস্যদের মধ্যে থেকে যারা এগুলো ব্যবহার করছেন, তারা তার দিক চিন্তা করা ছাড়াও হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা তাদের মধ্যে থাকতে হবে। এবার আসা যাক মূল প্রশ্নের উত্তরে, সেটি হলো যিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেলেন, তার ব্যবহার করা ফোন, এয়ারপডস বা অন্যান্য জিনিসপত্র মৃত্যুর সঙ্গে সঙ্গে এগুলো আর তার মালিকানা থাকে না, এগুলো মালিক হয়ে যায় এগুলোর তার ওয়ারিসরা। অতএব ওয়ারিসরা যেহেতু মালিক হয়ে গেছেন, অতএব এইগুলো ব্যবহার এর দায়িত্ব ওয়ারিসদের উপরেই বর্তায়। বিধায় মৃত ব্যক্তির এতে কোনো ক্ষতি হবে না, কষ্ট হবে না ইনশাআল্লাহ, এবং মৃত্যুর পরপরই এটি মূলত ওয়ারিসদের মধ্যে ভাগ বন্টন হয়ে যাওয়া উচিত। হজ বিষয়ে বিস্তারিত জানতে চাই। হজ কাদের উপর ফরজ, হজের ফজিলত কি, হজ না করার ক্ষতি কি? এক কথায় অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন দর্শক। এটার উত্তরে আমরা বলতে চাই যে হজ ফরজ হবে সেই সব ব্যক্তিদের উপর যারা মুসলিম এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, এবং তাদেরকে আল্লাহ তাআলা এ পরিমাণ আর্থিক সচ্ছলতা দিয়েছেন যা দিয়ে হজ করে আসার সময়টা তার পরিবার ভরণ পোষণ দেওয়ার ব্যবস্থা তার থাকে, এবং সেই সাথে হজ করে আসার মতো অ্যাবিলিটি থাকে। আজকের বাজারে 7-8 লাখ টাকা হলে হজ করা যায়। অতএব এই সময় 7-8 লাখ টাকা কারোর কাছে থাকলে তার উপর হজ ফরজ হবে। নারী যদি হন কেউ, তাহলে তার কাছে এর ডাবল টাকা লাগবে, কারণ হলো তিনি নিজে যাওয়া এবং তার সাথে একজন মাহরামের যাওয়া আসার খরচ, এটা যদি তার কাছে থাকে তাহলে তার উপর হজ ফরজ হয়ে যাবে। আজ থেকে অনেক বছর আগে, 10-15 বছর আগে 2.5 লাখ 3 লাখ টাকায় বাংলাদেশ থেকে হজ করা যেত। অতএব তখনকার বাজারে কারোর কাছে ওই টাকা থেকে থাকলে তার উপর হজ ফরজ হয়ে গিয়েছে। অতএব তিনি যদি তখন হজ না করে থাকেন, তাকে পরবর্তীতে যে কোনো সময় হজটা করতে হবে। এছাড়া হজের ফজিলত অপরিসীম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। একটি ভালো হজ, যে হজের মধ্যে কোনো অকল্যাণ নেই, যে হজে কোনো পাপাচার নেই, সেরকম একটি হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই নয়। অন্য হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল হাজ্জা ওয়ালাম ইয়াফসুক ওয়ালাম ইয়ারফুস রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো এবং হজ করে কোনো গুনাহের কাজ করলো না, পাপের কাজ করলো না, এবং কোনো নারীঘটিত অপরাধ করলো না, সে ব্যক্তি হজ করে ফিরে আসেন সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতক শিশুর মতো নিষ্পাপত্ব নিয়ে। আর যদি কেউ হজ এর সামর্থ্য রাখেন, এরপরে হজ না করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে সতর্ক করেছেন যে সে ইহুদি হয়ে কিংবা খ্রিস্টান হয়ে মরুক, তারপরে তার কোনো দায়িত্ব নেই। একজন বিবাহিত ব্যক্তি প্রবাসে এসে শয়তানের ধোকায় পড়ে জেনায় লিপ্ত হয়েছে। এখন সে নিজেকে কিভাবে পরিশুদ্ধ করবে? দেশে গিয়ে স্ত্রীর সঙ্গে স্বাভাবিক জীবন যাপন করতে পারবে কিনা, নাকি কোনো বিধিনিষেধ আছে? কেউ যদি প্রবাসে গিয়ে শয়তানের ধোকায় পড়ে কোনো প্রকার জেনায় লিপ্ত হয়ে যান, তিনি তওবায়ে নাসুহা করবেন, তার কৃতকর্মের জন্য নিজেকে ভৎসনা করবেন, আত্মশাসন করবেন, তওবায়ে নাসুহা করবেন, এবং আল্লাহর কাছে মাপ চেয়ে নিজের পাপ মোচন করার চেষ্টা করবেন। কিন্তু তার এই অপরাধ কর্মের কারণে তার স্ত্রীর সাথে সম্পর্কে কোনো ছেদ পড়বে না, বা সেখানে কোনো প্রকার সমস্যা তৈরি হবে না। বিধায় তিনি তার স্ত্রীর সাথে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ঢাকায় জাতিসংঘের আবাসিক কার্যালয়ের নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, বিশ্বের বিভিন্ন জায়গায় জাতিসংঘের আবাসিক কার্যালয় যে সমস্ত জায়গায় হয়েছে, সে সমস্ত জায়গায় স্থানীয় মূল্যবোধ বিরোধী কাজ করার অভিযোগ আছে, আর এই জন্য ওলামা ইকরাম শুরু থেকে এটা বিরোধিতা করে আসছেন। এমনকি স্থায়ী আপনার মানবাধিকার অফিস এখানে প্রতিষ্ঠা করারও চিন্তাভাবনা করছে তারা, আমরা এরকম কথা শুনতে পেয়েছি। তো এই বিষয়গুলোতে জাতির কাণ্ডারি যারা, তাদের দায়িত্বশীল আচরণ করা দরকার এবং দূরদর্শী পদক্ষেপ তাদের ফেলা দরকার। জাতিসংঘের সঙ্গে অনেক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আমাদের যেমন আছে, সেই সাথে আমাদের স্থানীয় মূল্যবোধ এবং আমাদের এদেশে মানুষের কৃষ্টি কালচার এবং তাদের বিশ্বাস, এগুলোর পরিপন্থী কোনো কাজ হওয়ার পথ যেন সুগম না হয়, সেটা সংশ্লিষ্ট মহলের দেখা কিন্তু কর্তব্যের মধ্যে পড়ে। আমরা যদি সময়ের ভাবনা সময়ে করতে না পারি, তাহলে এক সময় হয়তো আমাদেরকে আফসোস করতে হবে, আক্ষেপ করতে হবে। এই জায়গা থেকে আমার মনে হয় যে এই সমস্ত ডিসিশনগুলোর আগে জনগণের সাথে, বিশেষ করে সর্বস্তরের মানুষের সাথে আমাদের প্রচুর পরিমাণ বোঝাপড়া এবং আলাপ আলোচনা হওয়া উচিত। এরপরে প্রশ্ন হলো, ব্যাংকক থেকে বলছি, এখানকার ইমামরা সুন্নত পালনে গড়িমসি করেন, দাড়ি যথাযথভাবে রাখেন না, টাকনুর নিচে প্যান্ট পরেন,
এমন ইমামের পেছনে নামাজ পড়া যাবে কি না? এর উত্তর হলো যে ইমাম সাহেবরা যাদের পেছনে আপনারা নামাজ পড়েন তারা যদি গড়িমসি করেন, সুন্নত পালনে যথাযথ দায়িত্বশীল না হন, বিশেষ করে দাড়ি মুন্ডন করেন বা ছোট করেন, টাকনুর নিচে প্যান্ট পরেন, তাহলে তো সুন্নত নয়, হারামে তারা লিপ্ত, শুধু সুন্নত রকি নয়, এরকম পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। কিন্তু আপনার আশেপাশে যদি কোনো মুত্তাকি ইমাম পান যিনি এই সমস্ত ফাসিকি এবং এই সমস্ত গুনাহে লিপ্ত নন, সেই ইমামের পিছনে আপনি নামাজ পড়বেন যদি সেই সুযোগটা থাকে। না থাকলে যিনি আছেন তার পিছনে আপনি নামাজ পড়বেন। কারণ হলো আমাদের দেশে অনেকেই আছেন যারা মনে করেন যে ইমাম ফাসেক হলে তাহলে আমরা একা একা বাসায় পড়বো। আসলে একা একা বাসায় নামাজ পড়ার কোনো সুযোগ নেই যদি ইমাম, আল্লাহ না করুন, ফাসিক হন, খারাপ মানুষ হন। তারপর আপনাকে তার পেছনেই নামাজ আদায় করতে হবে জামাতের স্বার্থে। যদি আপনি এটাকে আপনার জন্য যদি বিকল্প কোনো পথ আপনার জন্য যদি না থাকে সেক্ষেত্রে। এরপরে প্রশ্ন করেছেন একজন, বর্তমানে সৌদি সরকার নির্দিষ্ট শর্ত সাপেক্ষে মহিলাদের মাহারাম ছাড়া হজ করার অনুমতি দিয়েছে। এই অনুমতি গ্রহণ করে মাহারাম ছাড়া হজ করা যাবে কি না? দেখুন, প্রথম কথা হলো যে মাহারাম ছাড়া মেয়েরা হজে যাবেন না, এ ব্যাপারে পরিষ্কার হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা মা যি মাহরিম, কোনো নারী সফর করবেন না মাহারাম ছাড়া। এটা হলো যখন কারোর হজ করতে হলে সফরের দূরত্ব ক্রস করে যেতে হয়। যিনি হজের এলাকাতেই আছেন তিনি যদি একা একা হজ করে ফেলেন তার হজ হয়ে যাবে, কারণ এটা সফরের দূরত্ব নয়। আর যারা সফরের দূরত্ব থেকে আসবেন তারা মাহরাম সাথে নিয়ে আসবেন, এটাই হলো সংখ্যাগরিষ্ঠ ইমামদের ফতোয়া। যদিও এক্ষেত্রে কোনো কোনো আলেমের ভিন্ন মত রয়েছে। সমকালীন ওলামাদের মধ্যে থেকে অনেক নির্ভরযোগ্য আলেম, অনেক ঠিক না, কোনো নির্ভরযোগ্য আলেম তারা বলেছেন যে যদি অন্যান্য নারীদের সাথে যান এবং সেই সমস্ত নারীরা তার বিপদে আপদে তার পাশে দাঁড়াবেন এরকম স্কোপ থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের সাথে গেলেও হজ আদায় হয়ে যাবে। তো এরকম শক্তিশালী মত কিন্তু রয়েছে। এরপরের প্রশ্ন হলো, হজ কত প্রকার ও কি কি? এর মধ্যে কোন হজ করা উত্তম? আগামী বছর আমি হজে যাব ইনশাআল্লাহ, কোন হজ করার পরামর্শ আপনি দিবেন? প্রথম কথা হলো যে হজ 3 প্রকার: হজে ইফরাদ, হজে তামাত্তু এবং হজে কেরান। হজে ইফরাদ, হজে তামাত্তু, হজে কেরানের মধ্যে কোন হজ উত্তম, এটা নিয়ে ফুকাহা ইকরামের মধ্যে, ওলামার মধ্যে একাধিক মত রয়েছে। অনেক ওলামা ইকরামের বক্তব্য হলো যে হজের ক্ষেত্রে হজে তামাত্তু উত্তম, এবং এই মতের সপক্ষে বহু ওলামা ইকরাম রয়েছেন। বর্তমান বিশ্বে বেশিরভাগ মানুষই প্রায় হজে তামাত্তু করে থাকেন। তামাত্তু হজ উত্তম হওয়ার সপক্ষে যুক্তি বা দলিল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তামাত্তু হজ করেছেন, এই মর্মে অনেক শক্তিশালী এবং বিশুদ্ধ হাদিস রয়েছে। কেউ কেউ অবশ্য হজে ইফরাদকে উত্তম বলেছেন, শুধু হজ, আর হজে কেরানকে উত্তম বলেন হানাফি মাযহাবের ওলামা ইকরাম এবং আরও অনেক ওলামা ইকরাম। হজে কেরানটা হলো আমরা ওমরা এবং হজ দুইটারই নিয়ত করব, কিন্তু ওমরা করে হালাল না হয়ে তারপর আমরা হজ করব। একই এহরামে হজ ওমরা দুইটা করা, ওমরা করে তারপর হজ করা, এটা হলো কেরান। আর ওমরা করে হালাল হয়ে তারপরে হজ করা, সেটা হলো হজে তামাত্তু। আর শুধু হজ করা সেটা হলো হজে ইফরাদ। সাধারণত একদম শেষ মুহূর্তে যারা যান তারা হজে ইফরাদ করে থাকেন। তো আপনার জন্য উত্তম কোনটা আমি সেটা বলবো যে আপনি যদি আগে থেকে জানান, অনেক আগে থেকে, তাহলে হজে তামাত্তুই করবেন, আর শেষ মুহূর্তে গেলে হজে কেরান করতে পারেন। আমি একজন ট্রাভেল ব্যবসায়ী, আমি মানুষকে বিদেশে যেতে সহযোগিতা করি। আমার মাধ্যমে কেউ বিদেশে গিয়ে কোনো গুনাহের কাজ করলে আমি গুনাহগার হব কিনা, এক্ষেত্রে আমার করণীয় কি? প্রিয় দর্শক, কেউ বিদেশে গিয়ে কি করবেন না করবেন এটার দায়টা একান্তই তার। আপনি তার জন্য প্রসিডিওর করে দিলে ইনশাল্লাহ আপনি গুনাহগার হবেন না। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাজরু ওয়াসিরাতুন বিজরা উখরা। কোরআনের বিভিন্ন জায়গায় একই বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন যে কোনো পাপের বোঝা, কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না। সেই জায়গা থেকে আপনি ইনশাআল্লাহ তাআলা এর দায় আপনাকে নিতে হবে না। তবে একই সাথে আপনি যদি বিদেশে মানুষজন পাঠান, বিশেষ করে শ্রমিকদেরকে, তাহলে সেক্ষেত্রে তাদের সাথে কোনো প্রতারণা যেন না হয়, মিথ্যাচার যেন না হয়, সে বিষয়ে আপনাকে সর্বোচ্চ দায়িত্বশীল থাকতে হবে। সম্প্রতি সরকারি হাজিরের সুবিধার্থে লাব্বাইক অ্যাপ চালু করা হয়েছে। অ্যাপে রেজিস্ট্রেশন করতে জেন্ডার অংশ রাখা হয়েছে আদার্স। এটা নিয়ে অনেকে সমালোচনা করেছেন। বিষয়টা কতটা গুরুতর মনে করেছেন? গুরুতর তো বটেই, তবে আনন্দের বিষয়, আলহামদুলিল্লাহ, বিষয়ে মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করা হলে
তিনি এটাতে আদার্স এই ঘরটি তুলে দিয়েছেন, যার কারণে এখন অ্যাপ্রিসিয়েশন করতে গেলে আর এটা থাকছে না, সাথে সাথে তারা অ্যাকশন নিয়েছেন, সেজন্য সংশ্লিষ্ট সবাই ধন্যবাদ পেতেই পারেন। কিন্তু প্রসঙ্গত এটি আমাদের জেনে রাখা দরকার যে নারী পুরুষ এবং আদার্স, এই আদার্স বলে এখানে সমকামীদেরকে ঢোকানোর একটা অপচেষ্টা, ট্রান্সজেন্ডারদেরকে ঢোকানোর একটা অপচেষ্টা চলছে। এটা বাংলাদেশের একেবারে প্রথম সারির এনজিও, তারা সরকারের বিশেষ করে বিসিএস ক্যাডার অফিসারদেরকে ট্রেনিং করানোর কাজ দীর্ঘদিন থেকে আঞ্জাম দিয়েছে। তাদের প্রশিক্ষণ যে সমস্ত বিসিএস ক্যাডার অফিসাররা পেয়েছেন, তারা সবাই মূলত এই বিষাক্ত, জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, তারা আমাদের সমাজে এইভাবে দিন দিন সেটাকে সমকামী বান্ধব তারা করছেন এবং মানুষের যে পরিচয় সেখানে ব্যাপক পরিবর্তন আনার একটা নীল নকশার অংশ এটি, যার কারণে সব মিনিস্ট্রিতেই সব ফরমে আমরা দেখতে পাচ্ছি এই জিনিসটা ব্যাপকভাবে ঢুকে গেছে। এরপরের প্রশ্ন হলো বদলি হজ কিভাবে করে, নিয়মটা একটু জানাবেন দয়া করে। বদলি হজের নিয়ম হলো নিজের হজ আগে করতে হবে অন্য কোনো বছরে, এরপরে আপনি বদলি হজ করতে পারেন। যার তরফ থেকে বদলি হজ করবেন তাকে আপনি তার তরফ থেকে আপনি নিয়তটা করবেন, অর্থাৎ যখন আপনি এহরাম পরে নিয়ত করতেছেন আল্লাহ আমি তামাত্তু হজের জন্য হাজিরা দিলাম লব্বাইক, তখন আপনি নিয়ত করবেন আল্লাহ আমি অমুকের ছেলে অমুক বা অমুকের তরফ থেকে আপনার কাছে হজের জন্য হাজিরা দিচ্ছি। এরপর লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক পড়া শুরু করবেন, তার পক্ষ থেকে নিয়ত করে স্টার্ট করবেন। এরপরে পুরো হজের অন্য সব কার্যক্রমগুলো আপনি একা হজ করলে যা যা করতেন এখানেও তা করবেন। দোয়ার জায়গাগুলোতে তার জন্য বিশেষভাবে দোয়া করবেন, নিজের জন্য আপনি দোয়া করতে পারবেন। এ হলো হজ্জে বদল বা বদলি হজের নিয়ম। আলাদা কোনো প্রসেস নেই যে বদলি হজে আলাদা কোনো কাজ করতে হবে, শুধুমাত্র নিয়তের সময় তার নিয়তটাকে ইনক্লুড করা ছাড়া। এছাড়া আমাদের অনেকে আছেন যারা বদলি হজ করেন আবার পারিশ্রমিক নেন। এ ব্যাপারে হাম্বলি মাযহাব উলামা ইকরাম যদিও পারিশ্রমিক নেওয়া জায়েজ বলেছেন, কিন্তু হানাফি মাযহাব উলামা ইকরাম এটাকে কড়াভাবে নিষেধ করেন এবং এই মতটা অধিকতর যুক্তিযুক্ত। যার কারণে বদলি হজ করে আপনি বিনিময় নিলেন, যার বদলি হজ করলেন তার কাছ থেকে, তার ওয়ারিসদের কাছ থেকে, এটা কিন্তু জায়েজ হবে না। তাওহিদুল ইসলাম আপনি লিখেছেন পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য কোনো দোয়া আছে কিনা। পরীক্ষার ফলাফল যেন ভালো হয় এর জন্য আলাদা করে স্পেসিফিক কোনো দোয়া নেই, তবে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে কোনো কল্যাণ কামনা করতে পারে, অতএব আল্লাহ আমার পরীক্ষার ফলাফল আপনি ভালো করে দিন, এটা আপনি দোয়া করতে পারেন। সেই সাথে আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়ার মতো ইমানের শক্তি আমাদের থাকতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আবাসিক ব্যবসা হালাল নাকি হারাম, অজ্ঞাত সারে কোনো গুনাহের কাজ হলে হোটেল মালিক দায়ী হবে কিনা। হোটেল ব্যবসা মৌলিকভাবে তো নাজায়েজ কোনো ব্যবসা নয়, হালাল ব্যবসা, কিন্তু কিছু স্পট আছে যেখানে হারাম কাজের জন্য মানুষ বেশিরভাগ ক্ষেত্রে যায়। এরকম যদি কোনো স্পট এর মধ্যে আপনি ব্যবসা করেন তাহলে সেটা আপনার জন্য জায়েজ হওয়াটা হবে শর্ত সাপেক্ষে, যে আপনি দায়িত্ব নিয়ে সেখানে হালাল হারাম এর বিষয়টা আপনি মেনটেন করার চেষ্টা আপনার সাধ্য অনুযায়ী করেছেন। 100% তো আপনার হাতে নয়। আবার এর বাইরেও সাধারণ জায়গাগুলোতেও অনৈতিক কাজ রোধে আপনার নানামুখী পদক্ষেপ থাকতে পারে, যেমন হাজব্যান্ড ওয়াইফ কিনা যারা উঠছে সেখানে তাদেরকে আপনি প্রশ্ন করলেন এবং সেটা প্রমাণের জন্য কোনো অপশন রাখলেন, সিস্টেম রাখলেন। আমি ব্যক্তিগতভাবে চিনি বাংলাদেশে এরকম কিছু রিসোর্ট, কিছু হোটেল আছে, বড় বড় রিসোর্ট, যেগুলোতে আলহামদুলিল্লাহ মালিক পক্ষের মধ্যে আল্লাহর ভয় থাকার কারণে তারা এই জাতীয় কোনো পরিস্থিতিতে আপনার বিশেষ করে কোনো হারাম কাজ যেন না হয় সেজন্য তারা দায়িত্বশীল আচরণ করেন এবং সেজন্য তারা কোনো আপনার কাপল যদি সেখানে থাকতে চান তাহলে তাদেরকে প্রশ্ন করেন তারা স্বামী স্ত্রী কিনা। অন্তত মুখে স্বামী স্ত্রী যদি বলে অথবা কোনোভাবে মিনিমাম প্রমাণ করার কোনো ওয়ে না থাকে, কাবির নামে তো মানুষ ঘুরে না, অন্য কোনোভাবে যদি কোনোভাবে প্রমাণ করা যায় বা দেখে বোঝা যায় তাহলে সেক্ষেত্রে তাদেরকে আপনি ভাড়া দিলেন। আর যদি মনে হয় যে না তারা এখানে কোনো পাপাচারের জন্য এসেছে তাহলে তাদেরকে আপনি অ্যাভয়েড করলেন। এতটুকু যদি আপনি দায়িত্বশীলতার পরিচয় দেন আশা করা যায় ইনশাআল্লাহ আপনার জন্য এটি হালাল হবে। বোরকা পরা অবস্থায় তায়াম্মুম করার সময় কি বোরকা খুলতে হবে নাকি বোরকার উপর দিয়ে মাসে করা যথেষ্ট হবে? বোরকা পরা অবস্থায় তায়াম্মুম করার সময় আপনাকে বোরকা যতটুকু তায়াম্মুম করার জন্য প্রয়োজন ততটুকু খুলতে হবে, বোরকার উপর দিয়ে মাসা করলে হবে না। আর তায়াম্মুমের জায়গা তো হলো মুখ, অতএব মুখে যদি বোরকার ঢাকা থাকে তাহলে তায়াম্মুম করা যাবে না, অতএব ভেতর দিয়ে আপনাকে তায়াম্মুম করতে হবে। মুখের মাসা করার জায়গাটা হাত বোলাতে হবে সরাসরি মুখের উপরে, আবার হাতের যে জায়গাটা সেটাও বোলাতে হবে হাতের উপরে ডাইরেক্ট, অর্থাৎ বোরকার উপরে করলে আপনার মাসা করলে হবে না। আমি হজে যাব, হজের পেমেন্ট করার জন্য অফিস থেকে অ্যাডভান্স টাকা নিয়েছি, এই টাকায় হজ করলে হজ কবুল হবে কিনা?
অফিস থেকে যে অ্যাডভান্স টাকা নিয়েছেন সেটা আপনার বেতনের অংশ, অথবা আপনার স্যালারির অংশ হিসাবে যে টাকাটা আপনি নিয়েছেন এই টাকা দিয়ে আপনি হজ করতে পারেন। এটা আপনার সম্পূর্ণ হালাল টাকা। এটা আপনি লোন নিয়েছেন অনেকটা, লোনটা আস্তে আস্তে আপনি পরিশোধ করবেন। অতএব লোন নিয়ে হজ করলে হজ আদায় হয়, এবং একইভাবে লোন নিয়ে কোনো দান সাদাকা করলে সেটাও কিন্তু আদায় হয়ে যাবে। এটাও সেরকমই। অতএব আপনার এই হজ আদায় হবে ইনশাআল্লাহ তাআলা। একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করি, শুরুতে এতে হারাম কিছু জড়িত ছিল না, এখন কিছু হারাম অনুষঙ্গ যুক্ত হয়েছে। এখন করণীয় কি? চাকরি অব্যাহত রাখতে পারবো? যদি আপনাকে দেখুন, সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে আপনি দীর্ঘদিন থেকে সেখানে উপায় উপার্জন করছেন, কিন্তু সেখান থেকে হঠাৎ করে যদি সেখানে হারাম কোনো কাজ শুরু হয় এবং সেখানে যদি আপনার ইনভলভেশন থাকে যেটি আপনাকে করতে হয়, তাহলে সেক্ষেত্রে সেখান থেকে আপনার সুইচ করার চেষ্টা করতে হবে, অন্যত্র আপনাকে চাকরি নেওয়ার চেষ্টা করতে হবে, কারণ আপনি হারামে সহযোগী হতে পারেন না। আর যদি ব্যাপারটা এরকম হয় যে ব্যাপারটা যদি এরকম হয় যে আপনার কোনো হারামে যুক্ত হতে হয় না, কোম্পানি কোনো একটা হারাম কাজ করে, সেটা তার অন্য বিজনেসের পার্ট, তাহলে তার দায়টা আপনার উপর আসবে না ইনশাআল্লাহ তাআলা। হজের সফরে একজন হজযাত্রী নামাজ কসর করবে নাকি পূর্ণ নামাজ পড়তে হবে? হজের সফরে হজযাত্রী যদি মুসাফির থাকেন তাহলে তিনি অবশ্যই কসর করবেন, আর না হলে তিনি পূর্ণ নামাজ পড়বেন। মুসাফির এবং মুকিমের সংজ্ঞা কি? এসব ক্ষেত্রে ওলামায়ে আহনাফের মাযহাব ওলামা ইকরামের দৃষ্টিভঙ্গি হলো 15 দিন যদি কোথাও থাকার কেউ নিয়ত করে তাহলে সে মুকিম হিসাবে বিবেচিত হবে, এবং মুকিম হিসাবে বিবেচিত হওয়ার কারণে তিনি পরিপূর্ণ নামাজ পড়বেন। ধরুন কেউ মক্কায় 15 দিন থাকবেন, মদিনায় 15 দিন থাকবেন, তাহলে তিনি মুকিম হিসাবে বিবেচিত হবেন। 15 দিনের নিচে যদি কোথাও থাকেন তাহলে তিনি মুসাফির হিসাবে বিবেচিত হবেন, তখন তিনি একাকী বা নিজেরা জামাতে নামাজ পড়লে তখন কসরের নামাজ পড়বেন। আর এছাড়া মক্কা থেকে মদিনা যাওয়া আসার পথে যে নামাজগুলো সেগুলো তো অবশ্যই কসর হবে। হ্যাঁ, যদি ইমাম সাহেব স্থানীয় হন, তার পেছনে নামাজ পড়েন, তাহলে তো আপনি পরিপূর্ণ নামাজ পড়বেন। কানিস ফাতেমা আপনি লিখেছেন, আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয়েছে, এখন কি তার দেওয়া জামা কাপড় বা কোনো জিনিসপত্র ব্যবহার করতে পারবো? এগুলো সে চেয়েছিল, কিন্তু মহারণা পরিশোধ না করায় আমার পরিবার দিতে দেয় নাই। বোন কানিস ফাতেমা, আপনার স্বামী আপনাকে যদি এমন কিছু দেয় যেটার মালিকানা তিনি, তার হাতে, তিনি আপনাকে ব্যবহার করতে দিয়েছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেগুলো তাকে ফেরত দিতে হবে। ডিভোর্সের পর সেগুলো তাকে ফেরত দিতে হবে। আর যদি এমন কিছু হয় যেগুলো আসলে আপনাকে তিনি ব্যবহার করতে দেননি, বরং আপনাকে মালিক বানিয়ে দিয়েছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেগুলো ফেরত দিতে হবে না। আর মহারণা যদি তিনি পরিশোধ না করে থাকেন তাহলে তার সম্পদ থেকে আপনার মহারণা বাবদ যে পরিমাণ টাকা হবে সেই পরিমাণ জিনিস আপনি রেখে দিতে পারবেন, তার অতিরিক্ত হলে সেটা কিন্তু আপনার জন্য জায়েজ হবে না। কারণ ইমানদার সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলবেন, হিসেব করে চলবেন, তার কোনো পদক্ষেপ যেন হারাম না হয়, কারোর অধিকারকে যেন খর্ব না করে, কারোর হককে যেন নষ্ট না করে, সে বিষয়ে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আবার একই সাথে কিছু জিনিস আছে যেগুলো আসলে মানুষ সাধারণত একসাথে দিয়ে দেয়, সেগুলো বলতে হয় না যে এটা একসাথে দিয়েছেন নাকি সাময়িক সময়ের জন্য দিয়েছেন। তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবস্থা দৃষ্টি আপনার আলামত দেখে সিদ্ধান্ত নেবেন যে এটা তিনি একসাথে দিয়েছেন কিনা। অবশ্য তিনি যদি পরিষ্কার করে বলেন যে না আমি একসাথে দেইনি, তাহলে তার কথাই ধর্তব্য হবে এবং প্রযোজ্য হবে, সেটি আমাদেরকে মাথায় রাখতে হবে। ডিভোর্সের পর দেখা যায় অনেক সময় পারস্পরিক জেদাজেদির পর্যায়ে আমরা চলে যাই, এবং সেই জায়গা থেকে আমরা অনেকেই দায়িত্বশীলতার সাথে এখানে আমানতদারিতার সাথে পারস্পরিক লেনদেনটা করতে পারি না। এখান থেকে আমাদের সরে আসতে হবে একজন ভালো মুসলিম হতে হলে। সঞ্জিদা জাহান আপনি লিখেছেন, একই বিষয় ভিন্ন ভিন্ন সময় কসম করলে তারপর কসম ভাঙলে কয়টি কাফারা দেওয়া লাগবে? একই বিষয় ভিন্ন ভিন্ন সময় আপনি একাধিক কসম করলে অনেক ওলামাদের মধ্যে একটি কাফারাই যথেষ্ট হবে। যেমন সৌদি আরবের শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অনেক ওলামায়ে কেরাম, হাম্বলি মাযহাবের ওলামায়ে কেরাম অনেকে বলেন এটি। কিন্তু এর বিপরীতে বাংলাদেশের ওলামায়ে কেরাম তথা ওলামায়ে আহনাফ তাদের দৃষ্টিতে বিশুদ্ধ মত অনুযায়ী আপনাকে ভিন্ন ভিন্ন কাফারা দিতে হবে। যতবার কসম করবেন প্রত্যেকটা কসম ভঙ্গের জন্য আলাদা আলাদা কাফারা আপনাকে দিতে হবে। আমি আমার ভাইদের সাথে কোরবানির গরুর সাথে আমার ছেলের আকিকা দিতে চাই, এভাবে তো অনেকেই দেয়, আমাদের কোরবানি দেওয়ার মতো সামর্থ্য নেই, এখন কি তাহলে এভাবে দিব না? দয়া করে উত্তর দেবেন।
আপনার ভাইদের সাথে আপনি যে কোরবানির গরুর সাথে ছেলের আকিকা দিতে চান, এটাতে অনেক ওলামাদের মতো আকিকা হয়ে যাবে, কিন্তু অনেক ওলামাদের মতো আকিকা হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যারা বলেন হবে না, তাদের যুক্তি হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি এবং আকিকা কোরবানির ক্ষেত্রে 7 ব্যক্তির তরফ থেকে যথেষ্ট হয়ে বলেছেন, আকিকার ক্ষেত্রে এরকম কোনো কথা বলেন নাই। যারা বলেছেন যে দুইটাই যথেষ্ট হয়ে যাবে, আকিকা এবং কোরবানি একই গুরুত্ব দিলে আদায় হয়ে যাবে, তাদের মত হলো যে কোরবানি এবং আকিকা একই ধরনের ইবাদত। তো এখানে যেহেতু মতপার্থক্য আছে, অধিকতর সতর্কতামূলক মত হবে আকিকা আলাদা দেওয়া, কোরবানির গরুর সাথে আকিকা মিশিয়ে না দিয়ে আলাদা দিতে পারলে সেটা হবে সবচেয়ে উত্তম এবং নিরাপদ। ফারজান আক্তার মৌ আপনি লিখেছেন, অতিরিক্ত মোটা ব্রু হালকা প্লাগ করলে কি গুনাহ হবে? আপনার ব্রু যদি অনেক বেশি মোটা হয়, দেখতে দৃষ্টিকটু হয়, আপনার কাছে ত্রুটিপূর্ণ মনে হয়, অস্বাভাবিক মনে হয়, তাহলে সেক্ষেত্রে স্বাভাবিকের চেয়ে মোটা হওয়ার কারণে সেটাতে আপনি ব্রু প্লাগ করে যদি স্বাভাবিক করার চেষ্টা করেন, সেটা হবে আপনার পার্ট অফ ট্রিটমেন্ট, চিকিৎসার অংশ, সেটা জায়েজ। কিন্তু যদি সেটা না হয়, বরং গতানুগতিক যে সাজসজ্জা সেটা করতে গিয়ে আপনার আর্টিফিশিয়াল ভাবে আপনি আপনার সৌন্দর্য সৃষ্টি করার জন্য যদি মৌলিক পরিবর্তন আনতে চান, সেটা কিন্তু জায়েজ হবে না। কি পরিমাণ টাকা থাকলে কোরবানি ওয়াজিব হবে? ফোকায়ে হানাফের মতে সামর্থ্যবান সচ্ছল ব্যক্তিদের জন্য কোরবানি ওয়াজিব। সচ্ছল ব্যক্তি বলতে তাদেরকে বোঝানো হয়েছে যাদের উপরে জাকাত ফরজ হওয়ার মতো অর্থ যাদের কাছে আছে। জাকাত ফরজ হওয়ার মতো অর্থ বলতে 83 গ্রাম রূপা অথবা 52.5 ভরি রূপা, এটার মালিকানা যার কাছে আছে, এই 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 রূপা কেনার মতো টাকা যার কাছে আছে, অর্থাৎ 80 থেকে 85 হাজার প্লাস মাইনাস এক এক সময় রূপার দাম উঠে নামে, সেটার হিসাব অনুযায়ী আপনি ঠিক করবেন। তো এইভাবে যদি রূপা আপনার এইভাবে যদি আপনি নিসাবের মালিক হন ইয়ের দিনগুলোতে, কোরবানির দিনগুলোতে, তাহলে আপনার পরে কোরবানি ওয়াজিব হবে। রানী বেগম আপনি লিখেছেন, সিজারের বাচ্চা চুল 7ম দিনে না কাটলে কোনো সমস্যা হবে কিনা? পরে কেটেছে, চুলের পরিমাণ স্বর্ণ টাকা দান করা যাবে কিনা? বাচ্চার 7ম দিনে চুল কাটাটা হলো মুস্তাহাব। অতএব কোনো কারণে এটা যদি অসুবিধা মনে করেন, বাচ্চার সমস্যা হতে পারে, অথবা সিজারিয়ান বাচ্চা, ডাক্তারের অনুমোদন নাই, অথবা সামহাও কোনো কারণে কাটতে পারেন নাই, তো পরে কাটবেন, কোনো অসুবিধা নেই। 7ম দিনের কাটাটা ফরজ ওয়াজিব কিছু না, তবে মুস্তাহাব। পরে কাটলেও হয়তো মুস্তাহাবটা আদায় হলো না, জাস্ট এটুকু। আর চুলের পরিমাণ স্বর্ণ অথবা রূপা দান করা সেটাও মুস্তাহাব, যার কারণে আপনি সেই ইয়েটা আপনার চুলটা যখনই কাটবেন তখনই সেটার ওজন পরিমাণ স্বর্ণ বা রূপা বা তার মূল্য আপনি দান করে দিবেন। এটি সুনানে তিরমিজি বর্ণিত একটি হাদিসে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন যে আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন হাসানের সাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে একটি ছাগল কোরবানি করেছেন। ওয়াকালা ইয়া ফাতিমা ইহলিকি রাস, এবং বলেছেন, হে ফাতেমা, তুমি হাসানের মাথা মুন্ডন করে দাও। ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শারিহি ফিদ্দা, এবং তার চুলের ওজন পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় দান করে দাও। এরপর প্রশ্ন করেছেন আরশি রহমান, আপনি লিখেছেন, আমার স্বামী অনেকগুলো টাকা রেখে ভুলে গেছেন, আমি সেগুলো তাকে না জানিয়ে খরচ করেছি, এখন আমি কি গুনাহগার হব? বোন আরশি রহমান, আপনার স্বামী আপনার কাছে কোনো টাকা রেখে যদি ভুলে যান, আপনার দায়িত্ব হলো তাকে স্মরণ করিয়ে দাও। তাকে স্মরণ করিয়ে না দিয়ে সেটাকে যদি আপনি খরচ করে ফেলেন, তাহলে অবশ্যই আপনি গুনাহগার হবেন। কারণ কেউ আপনার কাছে কোনো টাকা রাখলে সেটি আমানত, আর আমানতের খেয়ানত করা জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দীনা লিমান লা আমানাত লাহ, যে ব্যক্তির মধ্যে আমানতদারিতা নেই তার কিন্তু দিনদারিতা নেই। সো আপনার কর্তব্য হবে আপনার স্বামীর রেখে দেওয়া টাকাটা তাকে ফেরত দেওয়া। আর যদি একান্ত খরচ করেই ফেলে থাকেন, যেমনটি আপনি বলেছেন, তাহলে আপনি আপনার স্বামীর কাছ থেকে অনুমোদন নেবেন যে তোমার এই টাকাটা আমার কাছে ছিল, আমি খরচ করে ফেলেছি। এমডি মোতালেব আপনি লিখেছেন, গেঞ্জি পরে ইমামতি করা যাবে কিনা? ইমামতি করা যাবে সেই পোশাকে যে পোশাকে নামাজ পড়া যাবে। যেটাতে নামাজ পড়া যাবে না সেটাতে ইমামতিও করা যাবে না। গেঞ্জি পরে, যে সমস্ত গেঞ্জি পরে আমরা কোনো গুরুত্বপূর্ণ জায়গায় ভালো কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে যাই না, সে ধরনের পোশাক পরে নামাজ পড়া অনুচিত, মাকরুহ।
ঠিক একইভাবে সেগুলো পরে ইমামতি করাটাও অনুচিত এবং মাকরুহ। হ্যাঁ, যদি এমন হয় যে এমন কোনো ড্রেস হয় যেটা পরে আমরা সচরাচর গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিদের সাথে বসতে যাই, মিটিং করতে যাই, তাহলে সেক্ষেত্রে সেটা পরে আপনি নামাজ পড়তে অসুবিধা নেই, ইমামতি করতেও অসুবিধা নেই। হ্যাঁ, কখনো যদি এমন হয় যে ইমাম নাই, এর চাইতে উপযুক্ত ব্যক্তি নাই, তখন নিরুপায় এরকম ব্যক্তিকে ইমামতি করতে দিলেন, সেটা ভিন্ন কথা, সেটা অবশ্যই জায়েজ হবে। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক সালাতের সময়, প্রত্যেক নামাজের সময় সৌন্দর্য গ্রহণ করো, শোভা গ্রহণ করো, অর্থাৎ তোমরা সেখানে সুন্দর উত্তম পোশাক পরে সালাত আদায় করার চেষ্টা করো। তো যার কারণে সালাত আদায়ের সময় আমাদের উত্তম পোশাক থাকা এটা বাঞ্ছনীয়। যদি অবহেলা করি আমরা, সালাতের প্রতি সেটা অবহেলার শামিল হবে, বিবেচিত হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমার অনুষ্ঠান একেবারে মাঝামাঝি পর্যায়ে এসে পৌঁছেছি। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতিতে যাচ্ছি ইনশাআল্লাহ। বিরতির পরে আবারও ফিরে আসবো আমরা সেরাই সমাধান অনুষ্ঠানে। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার একটি লালিত স্বপ্ন। ইনশাআল্লাহ শিক্ষা, সেবা ও দাওয়া সহ ফাউন্ডেশনের বহুবিধ কার্যক্রমের কেন্দ্র হবে এই কমপ্লেক্স। ঢাকার নতুন বাজারের অদূরে কেনা জমিতে শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে ইনশাআল্লাহ। সাদাকায়ে জারিয়ামূলক এই প্রকল্পে শরীক হতে পারেন আপনিও। সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স ও প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি শরীর সমাধান অনুষ্ঠানে। বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো, অজুর পরের বিশেষ কোনো দোয়া আছে কিনা? অজুর পর আমরা দোয়া পড়ব, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আর এছাড়া কালিমায়ে শাহাদা পাঠ করা সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে, যার কারণে অজুর পর আমরা পড়ব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এটি আমরা পাঠ করতে পারি। আর এছাড়া অজুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করব আমরা। এ হলো অজুতে সর্বসাকুল্যে দোয়া। এর বাইরে অজুতে হাত ধোয়ার দোয়া, মুখ ধোয়ার দোয়া, মাথা মাসাই করার দোয়া, পা ধোয়ার আলাদা দোয়া, এরকম বিভিন্ন দোয়ার কথা আমরা শুনি, কিন্তু সেটি কোরআন বা সুন্নাহর কোথাও বর্ণিত হয়নি। অথেন্টিক কোনো সোর্সে সেরকম কোনো দোয়ার কথা নেই। আমার এলাকায় আত্মহত্যাকারীর গোসল, কাফন দাফন ও জানাজা পড়া হয় না, এমনকি মুসলিমদের কবরস্থানে সমাহিত করা হয় না। এ বিষয়ে বলবেন, আত্মহত্যাকারীর দাফন কাফন ও জানাজার বিধান কি হবে? আত্মহত্যা করলে গোসল, কাফন দাফন, জানাজা যদি না পড়া হয় তাহলে এলাকাবাসীর সবাই গুনাহগার হবে। কেউ আত্মহত্যা করলে সে অমুসলিম হয়ে যায় না। তার জানাজা, তার কাফন দাফন, এগুলো সবগুলো কিন্তু ফরজ, এবং মুসলমানদেরকে কবরস্থানে তাকে সমাহিত করা এটা এলাকাবাসীর কর্তব্য। এগুলো না করলে তারা অবশ্যই গুনাহগার হবেন এবং বাড়াবাড়ি করছেন বলে বিবেচিত হবেন। কিন্তু আমাদেরকে পাশাপাশি মাথা রাখতে হবে, আত্মহত্যাকারী ব্যক্তির কাফন দাফন এবং তার জানাজায় সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গরা থাকবেন না। ধরুন মসজিদের ইমাম সাহেব না পড়িয়ে মুয়াজ্জিন সাহেব জানাজার ইমামতি করলেন বা অন্য কেউ করলেন, এরকমটি করা কর্তব্য। যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কোনো আত্মহত্যাকারী ব্যক্তি হলে তিনি জানাজা পড়তেন না, অন্যদেরকে পড়তে বলতেন। কিন্তু অন্যদেরকে পড়তে হবে বিধায় যদি আত্মহত্যা করার কারণে তার জানাজাই পড়া না হয়, সেটা অবশ্যই অপরাধ হবে, গুনাহের কাজ হবে। এমনি মানিরুল্লাহ আপনি লিখেছেন, দ্রুত বিয়ের ফজিলত যদি একটু বলতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভিভাবকদেরকে লক্ষ্য করে তোমাদের সন্তান সন্ততি বিয়ের উপযুক্ত হওয়ার পর তোমরা বিলম্ব করবে না, কারণ বিলম্ব করার ফলে তারা যদি গুনাহে লিপ্ত হয়, সমাজে যদি ফাসাদ এবং ব্যত্যয় সৃষ্টি হয়, তাহলে সেটা বিলম্বে গুনাহের কারণেই হবে এবং এর দায় সংশ্লিষ্টদেরকে বহন করতে হবে। সেজন্য দেরি করা উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যখন মহরের টাকা জোগাড় করা এবং স্ত্রীর ভরণ পোষণের মিনিমাম আয়োজন করবার শক্তি সামর্থ্য দিবেন, তখনই তার বিয়ে করার চেষ্টা করা কর্তব্য। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিভাবকদেরকে নির্দেশ করেছেন, আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমানিকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। অভিভাবকদেরকে আল্লাহ নির্দেশ করেছেন, তোমরা যারা অভিভাবক, তোমরা তোমাদের অধীনস্থ যারা আছে, ছেলে মেয়ে এবং অন্য যারা আছে অধীনস্থ তোমাদের, তাদেরকে তোমরা বিবাহ দাও। যদি তারা দরিদ্র হয়, গরিব হয়, বিবাহের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সচ্ছল করে দিবেন। এই আয়াত থাকার পরও যদি আমরা আর্থিক অজুহাতে, পায়ে দাঁড়াবার অজুহাতে বিবাহ বিলম্ব করে, সেটা হবে আমাদের কোরআন হাদিসের খেলাফ আমল করা। ইসলামিক ইনফ্লুয়েন্সাররা অনেক সময় বিনোদন ও ধর্ম মিশ্রিত কন্টেন্ট বানান, এতে দিনী বার্তা হালকা হয়ে যাচ্ছে কিনা?
সন্দেহাতীতভাবে যদি এরকম কোনো কন্টেন্ট তৈরি হয় যেখানে আসলে আপনার হাসি তামাশা ইত্যাদি হয়, সেটাকে আবার দাওয়াতি কন্টেন্ট হিসাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়। একটা হলো যে হাসি তামাশা বা বিনোদন এর ব্যবস্থা করা হচ্ছে, সেখানে হারাম কিছু যেন না থাকে সেদিকে খেয়াল করা হচ্ছে, বিনোদনের পাশাপাশি দাওয়া হয়ে যাচ্ছে, সেটা একটা জিনিস। কিন্তু দাওয়াতকে বিনোদন মিশ্রিত করা, বিশেষ করে হাসি তামাশা দিয়ে মিশিয়ে ফেলা, এটাকে ম্যাগাজিন অনুষ্ঠানে পরিণত করা, এটা অবশ্যই অনুচিত কাজ। কারণ এই ধরনের কর্মকাণ্ডের ফলে দাওয়াতের বিষয়টা আপনি যেমনটি বলেছেন, দিনী বার্তাটা হালকা হয়ে যায়। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতি কাজ করতেন, তার ভিতরে যে গাম্ভীর্যতা প্রকাশ পেত তার মধ্য থেকে, এটা তার খেলাফ, অর্থাৎ সুন্নাহর খেলাফ পদ্ধতি। বোরহান ইসলাম লিখেছেন, জুয়া খেলার জন্য ইসলাম বিশেষ কোনো শাস্তি রেখেছে কিনা জানাবেন দয়া করে। সুনির্দিষ্ট কোনো শাস্তি জুয়া খেলার জন্য নেই, তবে ইসলামের বিচার ব্যবস্থা থাকলে তখন কোরআন এবং হাদিসের আলোকে যারা বিচারক হবেন, বিচার কার্য যারা পরিচালনা করবেন, তারা অপরাধের মাত্রা অনুপাতে শাস্তি নির্ধারণ করবেন। তবে শাস্তি পাবে, এটা শাস্তি হবে এটা নিশ্চিত। কিন্তু শরীয়ত কিছু কিছু অপরাধের শাস্তি চূড়ান্ত করে দিয়েছে, আর কিছু কিছু বিচারকের হাতে ছেড়ে দিয়েছে, মাত্রা বিবেচনা করে তিনি শাস্তি দিবেন, এটা সেরকম একটি বিষয়। তবে কোরআনে কারিমে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে এটাকে শয়তানের কর্মকাণ্ড বলেছেন, অর্থাৎ জঘন্য গুনাহ হিসাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মদ, জুয়া এসবগুলোকে শয়তানের নিকৃষ্ট কর্ম বলেছেন, এবং এটা থেকে আমাদেরকে বিরত থাকার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। নবীদের জীবনীকে উপন্যাস বা সিনেমায় ফুটিয়ে তোলা যাবে কিনা? নবীদের জীবনী নিয়ে অনেক উপন্যাস, অনেক সিনেমা তৈরি হয়েছে। এগুলোর ফলে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের যে ব্যক্তিত্ব, তাদের মর্যাদা, সেটা কোনো কোনো ক্ষেত্রে হানি হওয়ার আশঙ্কা থাকে। তাদের ক্যারেক্টারে, তাদের চরিত্রে অনেক অভিনয় করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আম্বিয়া আলাইহিসসালাম যে পুত পবিত্র, কোনো মানুষ যখন তার চরিত্রে অভিনয় করে, এই একই মানুষ আবার হয়তো কোনো পাপাচার লিপ্ত হবে এবং তার নেগেটিভ অনেক দিক থাকবে, তখন আসলে নবীদের সম্পর্কে মানুষের নেগেটিভ ধারণা তৈরি না হলেও নবীদের প্রতি অসম্মান হয় কিছুটা। এছাড়া এ সমস্ত সিনেমাতে নারী পুরুষের সংমিশ্রণ এবং সিনেমার যে চরিত্র, সেটা পরিপূর্ণভাবে ফোটাতে গিয়ে সেখানে নানান হারাম বিষয় চলে আসে। তো সেই কারণে এ ধরনের বিষয় থেকে আমাদের যথাসম্ভব বিরত থাকা উচিত, বর্জন করা উচিত। এবং এগুলাতে সন্দেহাতীতভাবে বেশ কিছু উপকারিতা আছে। এই সমস্ত স্টোরি থেকে মানুষ ভালো কিছু জানে, খারাপ জিনিসের পরিবর্তে হয়তো এগুলো কেউ দেখে, কিন্তু এর ক্ষতিকর দিকটাও দিনের আলো মতো পরিষ্কার। বিশেষ করে প্র্যাকটিসিং মানুষজন এগুলোর হাত ধরে অনেকে টেলিভিশন এবং বিভিন্ন ডিভাইসে হারাম জিনিসগুলো, হারাম ভিডিওগুলো, হারাম কন্টেন্টগুলো তারা দেখতে অভ্যস্ত হয়ে পড়েন, যেটা এর সাইড এফেক্ট এবং খারাপ দিকও বটে। আবার পাশাপাশি এখানে সিনেমার প্রয়োজনে নানা চটকদার গল্প সেখানে বাড়িয়ে লিখতে হয়, কমিয়ে লিখতে হয়, যেগুলা নবী রাসূলদের সম্পর্কে মিথ্যাচারে শামিল হয় কোনো কোনো ক্ষেত্রে। এই জন্য এক্ষেত্রে দায়িত্বশীল আচরণ আমাদের করা দরকার। মেহবুবা মিটি আইডি থেকে আপনি লিখেছেন, দান করার উদ্দেশ্যে কিছু টাকা জমিয়েছিলাম, এখন সেগুলো দিয়ে ওমরা করতে চাই, করা যাবে কিনা? আপনি নিয়ত করেছেন, জাস্ট নিয়ত যে এটা আমি দান করব, এরপর আপনি নিয়ত পরিবর্তন করছেন। যতক্ষণ পর্যন্ত গরিবকে বুঝাই দেন না এই টাকাটা, ততক্ষণ পর্যন্ত আপনি নিয়ত পরিবর্তন করতে পারেন, চাইলে এখন এটা দিয়ে আপনি ওমরা করতে পারবেন। কিন্তু যদি আপনি মানত করে ফেলেন যে আমি এত টাকা হলে আমি এই টাকা দিয়ে উমরা গরিবকে দান করব, অর্থাৎ এরকম কোনো ভাবে যদি নিজের প্রতি আবশ্যক করে ফেলে থাকেন, সেটা ভিন্ন কথা। জাস্ট রেখেছেন একটা বক্সে বা কোনো জায়গাতে, কেন গরিবকে দান করব, এই নিয়ত পরিবর্তন করে আপনি উমরা করছেন, সেটা করতে পারবেন। ডিভোর্সের পরিমাণ অনেক বেড়ে গেছে, ইসলাম কিভাবে দাম্পত্য কলহ নিরসনের নির্দেশ দেয়? ডিভোর্সের পরিমাণ বেড়ে গেছে, এটা আজ নতুন নয়। আমাদের সমাজে পরিবার ব্যবস্থাপনাকে ভাঙার জন্য ফেমিনিস্টরা নানা ধরনের ষড়যন্ত্রের জাল তারা আঁটছে, এবং পৃথিবীর উন্নত দেশগুলোতে পরিবার ব্যবস্থাপনা মুখ থুবড়ে পড়ে গেছে অনেক আগেই। আমাদের পরিবার ব্যবস্থাপনা এখন মুখ থুবড়ে পড়ার উপক্রম। এর অন্যতম কারণ হলো ইসলামী যে আপনার পারিবারিক জীবন ব্যবস্থা, সেটা থেকে আমরা দূরে সরে যাচ্ছি এবং নানাভাবে আমাদের উপরে
আপনার ইসলাম বিরোধী নানান ধ্যান ধারণা এটাকে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং ইসলামী পরিবার ব্যবস্থাপনাকে ভেঙে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে। দাম্পত্য জীবনকে, বৈবাহিক জীবনকে কঠিন করে তোলা হচ্ছে, জটিল করে তোলা হচ্ছে, আর বিবাহ বহির্ভূত সম্পর্কগুলোকে সহজ করে তোলা হচ্ছে। এর জন্য আমরা সাফার করছি এই ডিভোর্সের পরিমাণ এবং আপনার পরিবারগুলো ভেঙে যাওয়ার প্রবণতা বেড়ে যাওয়ার মাধ্যমে। অতএব এইটার জন্য আমাদেরকে সতর্ক হতে হবে, দায়িত্বশীল হতে হবে। দাম্পত্য কলহ নিরসনের জন্য ইসলাম আমাদেরকে অনেক নির্দেশনা দিয়েছে। এর মধ্যে প্রথম হলো যে মনোমালিন্য যদি হয়, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হয়, পরস্পরকে নসিহা করবেন, কখনো অভিমান করবেন, কখনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপে, উভয় পক্ষের দায়িত্বশীল ব্যক্তিদের হস্তক্ষেপে তারা একসাথে থাকার চেষ্টা করবেন। কোনোভাবে যদি না হয়, একসাথে থাকতে গেলে বরং যদি গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে তারা একটা তালাক দিয়ে বিচ্ছিন্ন হবেন, যাতে করে আবারও একসাথে হওয়ার সুযোগ থাকে। এটাই হলো শরিয়ার নির্দেশনা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না, নারীদের উপরে যেমন নারীদের যেমন অধিকার রয়েছে, তাদের কর্তব্য রয়েছে। অতএব প্রত্যেককে যার যার কর্তব্য সম্পর্কে আল্লাহ তাআলা সচেতন করেছেন, সেটা নারী হোক পুরুষ হোক, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। হ্যাকিং বা ডেটা চুরি ইসলাম কিভাবে দেখে? ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার ব্যাপারে ইসলামের বিধান কি? দেখুন, হ্যাকিং করে কারোর ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা জায়েজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতে বলেছেন, ওয়ালা তাজাসসু, তোমরা একে অন্যের পেছনে লেগে থাকবে না, তোমরা একে অন্যের পেছনে ছিদ্রান্বেষণ করতে যাবে না। তাছাড়া এই সমস্ত ডেটা চুরি, হ্যাকিং, এগুলো এক প্রকার চুরি। এগুলো অ্যাসেট, এগুলো ভ্যালুয়েবল অ্যাসেট, যার কারণে সেগুলো যখন আপনি চুরি করছেন সেটা চুরি হিসেবে বিবেচিত হবে এবং তার জন্য আপনাকে গুনাহগার হতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, লা তুযুল মুসলিমিন ওয়ালা তুআইরুহুম ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা কোনো মুসলমানদের কষ্ট দিবে না, মুসলমানদেরকে লজ্জা ফেলবে না এবং তাদের কোনো গোপন জিনিস ফাঁস করবে না। এই যে হ্যাকিং করা হয়, হ্যাক করে আপনার মানুষের ব্যক্তিগত যে জিনিসগুলোকে ফাঁস করা হলো অথবা ডেটা চুরি করে নেওয়া হলো, এই জিনিসগুলো অবশ্যই বান্দার হক নষ্ট করার শামিল। অনেকের ধারণা হলো কবর জিয়ারতের পর মুনাজাত পশ্চিম দিকে ফিরে করতে হয়। এ ব্যাপারে আপনার মতামত কি? কবর জিয়ারতের সময় আপনি মুর্দাকে যে সালাম পেশ করছেন সেটাই কিন্তু দোয়া। সালাম পেশ করার পর সালামুন আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসাল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া, হে কবরবাসী, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, আমরা অচিরে তোমাদের সঙ্গে যুক্ত হব। তোমাদের এবং আমাদের উভয় শ্রেণীর মানুষের জন্য, মৃত জীবিত সকলের জন্য আল্লাহর তরফ থেকে আমরা আফিয়ত এবং প্রশান্তি কামনা করছি। এই মর্মে দোয়া নিবেদন তো আমরা করছি। এরপরও সুন্নাহসম্মত যে দোয়া, মাসনুন দোয়া, সেটা পাঠ করার পর আলাদা করে আমি মুর্দার জন্য দোয়া করতে চাই, এটা যদি আমার ইচ্ছা হয় আমি দোয়া করতে পারি। সেক্ষেত্রে কবরবাসীর দিকে ফিরে দোয়া করলে দোয়া হয়ে যাবে, এটা কোনো শিরক বা কোনো বড় গুনাহ হবে না। আবার কেবলামুখী করে দোয়া করলে দোয়া হয়ে যাবে, কিন্তু কেবলামুখী করে দোয়া করাটা তুলনামূলকভাবে ভালো। এই জন্য যে অনেকেই কবরবাসীর কাছে চায় এবং কবর পূজা, কবরে শায়িত ব্যক্তির কাছে চাওয়ার যে বিশ্বাস এবং প্রচলন, এটি আমাদের সমাজে আছে। অতএব বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আপনি তার কাছে চাচ্ছেন কিনা সেটা যেন কেউ না বোঝে, সেজন্য কেবলামুখী হয়ে দোয়া করাটা ভালো। কিন্তু কেবলামুখী হয়ে না করে কেউ যদি মুর্দার দিকে ফিরে দোয়া করে, তিনি কোনো গুনাহ করে ফেলেছেন, মুশরিক হয়ে গেছেন, এরকমটি বলারও কোনো কারণ থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা কবরের চারপাশে একত্র হয়ে দোয়া করেছেন, এমনটি বর্ণিত আছে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াতকে দাফন করার পর তিনি বলেছেন, সালুরি আখিকুমুত তাসবিত, তোমরা তোমাদের ভাই যাকে দাফন করলে তার জন্য আল্লাহর কাছে দোয়া করো, এখন সেজন্য ঈমানের উপর অটল থাকতে পারে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো শর্ত দেন না যে কিবলামুখী হয়ে দোয়া করো, যার কারণে কোনো শর্ত দেওয়া কঠিন। তবে মানুষ যাতে ভুল ধারণা না নেয়, সেজন্য কিবলামুখী হয়ে দোয়া করাটা উত্তম। পাবেল আহমেদ আপনি লিখেছেন, আমার স্ত্রী আমার সাথে ঝগড়া করে বিভিন্নভাবে মা বাবা নিয়ে কসম দিয়ে কথায় কথায় তালাক চায়। আমার 2টা সন্তান রয়েছে, আমি কি করব? ভাই পাবেল আহমেদ, আপনার স্ত্রী আপনার কাছে তালাক চাচ্ছেন যদি কোনো যৌক্তিক কারণ ছাড়া, আপনার ঠুনকো অজুহাতের ভিত্তিতে যদি আপনার কাছে তালাক চান, তাহলে সেক্ষেত্রে সেটা তার জন্য গর্হিত কাজ। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী উভয়ের জন্য এটি প্রযোজ্য যে কথায় কথায় তালাক দেওয়াটা এটা অনুচিত কাজ। এটা আমাদের আপনার খেয়াল রাখতে হবে। সেই সাথে মা বাবার কসম নিয়ে
যে তুমি তালাক দিতে হবে মা বাবার কসম, এরকম করে বললে তালাক দেওয়া আপনার জন্য আবশ্যক হবে না। জান্নাতুল তাহসিন আপনি লিখেছেন, আমার স্বামী আমার মা বাবার সাথে সম্পর্ক রাখতে দেয় না, এখন আমার করণীয় কি? বোন জান্নাতুল তাসনিন, আপনার মা বাবা যদি, আপনার স্বামী যদি আপনার মা বাবার সাথে আপনাকে সম্পর্ক রাখতে নিষেধ করেন, তাহলে সেটা অন্যায় কাজ করছেন আপনার স্বামী। কারণ রক্ত সম্পর্কীয় মানুষদের সাথে সম্পর্ক ছিন্ন করা হারাম, মা বাবা রক্ত সম্পর্কীয় মানুষগুলোর সর্বশীর্ষে, অতএব তাদের সাথে সম্পর্ক রক্ষা করা আপনার জন্য ফরজ। এক্ষেত্রে স্বামী আপনাকে নিষেধ করলেও আপনি সম্পর্ক রক্ষা করে চলবেন। তবে দাম্পত্য কলহ যেন না হয়, যাতে করে স্বামীর সাথে আপনার বোঝাপড়ার গরমিল না হয়, সেজন্য আপনি আপনার মতো করে কৌশলে সতর্কতার সাথে এটি করার চেষ্টা করতে পারেন এবং সেই সাথে আপনার স্বামীকে আপনি বোঝানোর চেষ্টা করবেন যে তিনি এই কাজটি অন্যায় করছেন। হ্যাঁ, নানা কারণে অভিমান থাকতে পারে, আত্মীয়স্বজনের সাথে অভিমানের পরিবেশ তৈরি হতে পারে, তিনি নিজে যোগাযোগ করতে না পারেন, তার জন্য আবশ্যক নয় আপনার মা বাবার সাথে যোগাযোগ রক্ষা করা, কিন্তু আপনি সন্তানের সামনে মা বাবার সাথে যোগাযোগ রক্ষা করা অবশ্যই ফরজ। এরপরের প্রশ্নটি করেছেন ফ্লোরেন্স ফ্লোরা আইডি থেকে, আপনি লিখেছেন নিজের মায়ের ফুফাতো ভাইকে বিয়ে করা যাবে কিনা? মায়ের ফুফাতো ভাই মাহারাম নন, তার সাথে দেখা দেওয়া একজন নারী হিসাবে আপনার জন্য জায়েজ নয়, অতএব যার সাথে দেখা দেওয়া জায়েজ নয় তাকে বিবাহ করা হালাল, বিধায় আপনি তাকে চাইলে বিবাহ করতে পারবেন। মোহাম্মদ রাকিব আপনি লিখেছেন, আজকাল প্রায়শই দেখা যায় ছেলে প্রবাসে থাকায় মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও কনফারেন্সে বিবাহ সম্পন্ন করা হয়, ইসলামী বিধান কি? ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিয়ে এটা সরাসরি জায়েজ নয়, বরং এটি হতে হবে তাওকিলের মাধ্যমে, উকিল নিযুক্ত করার মাধ্যমে, প্রতিনিধি নিযুক্ত করার মাধ্যমে। পাশাপাশি ভিডিও কনফারেন্সে থাকতে পারেন ছেলে দূর থেকে অথবা মেয়ে দূর থেকে, যেটা হতে পারে। পাত্র বা পাত্রী দূরে যদি থাকে তাহলে সেক্ষেত্রে তারা কোনো মানুষকে দায়িত্ব দিবেন যে আমার পক্ষ থেকে অমুকের মেয়ের সাথে বিবাহের তুমি প্রস্তাব দিও, কিংবা প্রস্তাব দিলে তারা তুমি সম্মত বলিও। তখন যে ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে প্রতিনিধি, তিনি ওই ব্যক্তির তরফ থেকে কবুল বলবেন বা সম্মতি জানাবেন, এর মাধ্যমে বিবাহ সম্পন্ন হবে ইনশাআল্লাহ তাআলা। সিনথিয়া তুরজা এআইডি থেকে আপনি লিখেছেন, আমি অনেক অসুস্থ, আমার ধারণা মায়ের সাথে বেয়াদবি করার জন্য অসুস্থ হয়েছি। মায়ের কাছে মাপ চেয়েছি, মা বলেছেন তিনি মাফ করে দিয়েছেন, কিন্তু এখন সুস্থ হচ্ছে না। আমার সাথে মনে হচ্ছে আমার করা গুনাহ আর মায়ের সাথে করা বেয়াদবির জন্যই আমার দুরবস্থা। আপনি যদি কোনো উত্তম পরামর্শ দিতেন। প্রথমত বোন, এটা নিয়ে অতিরিক্ত পেরেশানি যেটা নৈরাশ্যের দিকে আপনাকে নিয়ে যেতে পারে, সেটা আপনার করা উচিত হবে না। দ্বিতীয়ত, মা যদি বেঁচে থাকেন তার কাছে আপনি মাপ চাইবেন, এবং তিনি যদি বলেন যে তিনি মাফ করে দিয়েছেন, তাহলে আপনি মাত্রাতিরিক্ত চাপ নিয়ে নিজের প্রতি নিজে প্রেশার তৈরি করা, এটা আপনার উচিত হবে না। পাশাপাশি আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের গুনাহের কারণে এ ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, সেজন্য আল্লাহর কাছে আমরা ইস্তেগফার করব। পাশাপাশি আপনি ডাক্তার দেখাবেন এবং ইস্তেগফার অব্যাহত রাখবেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু মিন কুল্লি যায়কিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। হাদিসটি আবু দাউদে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফারকে অবলম্বন করবে, ইস্তেগফারকে আঁকড়ে ধরবে, নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তাকে সকল সংকীর্ণ অবস্থান থেকে বের হওয়ার পথ বের করে দিবেন এবং সকল পেরেশানি দূর করে দিবেন, এবং তাকে আল্লাহ তাআলা অভাবনীয় পদ্ধতিতে রিজিক দান করবেন, অর্থাৎ সারপ্রাইজ রিজিক তাকে আল্লাহ তাআলা দান করবেন। তো সেজন্য আপনি ইস্তেগফারকে কন্টিনিউ করতে থাকেন ইনশাআল্লাহ তাআলা। ঈদগাহ মাঠে মেহরাব ও মিম্বর বানানো কি বাধ্যতামূলক? না, ঈদগাহ মাঠে মেহরাব ও মিম্বর বানাতেই হবে এমন কোনো কথা নেই। টেম্পোরারি মিম্বর নিয়ে এসে ঈদগাহে খুতবা দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে, আর যদি পার্মানেন্ট মেম্বার বানাতে চায় সেটা একান্ত কর্তৃপক্ষের ইচ্ছার ব্যাপার। এমডি আলমগীর আপনি লিখেছেন, দুখুল মসজিদে এবং ফজরের সুন্নত নামাজের নিয়তকে একসঙ্গে করা যাবে? হ্যাঁ, একসঙ্গে করা যাবে। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আজানের পর 2 রাকাত নামাজ পড়তেন না, যার কারণে সুন্নতের নামাজ এবং মসজিদে যদি ঢুকে সুন্নত পড়েন, তাহলে দুইটা নিয়তকে একসাথে আপনি ইনক্লুড করবেন, দুইটারই সওয়াব আপনি পাবেন। আহমেদ সাব্বির আপনি লিখেছেন, আমি জীবিকার তাগিদে নন মুসলিম একটা দেশে আছি, কিন্তু এখানে আজান শোনা যায় না এবং কাছে কোনো মসজিদও নেই, সেক্ষেত্রে আমি একাকী নামাজ আদায় করলে কি নামাজ হবে? ভাই আহমেদ সাব্বির, যদি আজান শোনা না যায়, আশপাশে কোনো মুসলমান না থাকে, তাহলে নামাজ একাকী আদায় করলে নামাজ হয়ে যাবে। বা যদি কোনো মুসলমান থাকে, নিজেরা ছোট্ট করে আজান দিয়ে হলেও আপনাদের সেখানে জামাতের ব্যবস্থা করা কর্তব্য, কারণ জামাতের নামাজ পড়লে 27 গুণ আপনি সব বেশি পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন, সালাতুল জামাআতে তাফদুলু সালাতুল ফারদি বি 70 ওয়া 20 দারাজা, যার কারণে সেটি আমাদের চেষ্টা করতে হবে।
শহীদুল ইসলাম আপনি লিখেছেন, আমার জীবনে ইনকাম করার পর থেকে মা বাবাকে সর্বস্ব দিয়েছি। তারা আমার থেকে জমি লিখে নিয়েছেন, সব ভাই বোনদের বিয়ে দিয়েছি। এখন আমি দিতে পারছি না, তাই কেউ আমার খোঁজ নেয় না। এখন যদি আমি মা বাবাকে না দেখি গুনাহ হবে কিনা? দেখুন, মা বাবা যদি অসচ্ছল হন, তারা যদি দরিদ্র হন, তাদের যদি আপনার ভরণ পোষণ দেওয়ার প্রয়োজন হয়, তাহলে আপনার সেটা করতে হবে। মা বাবাকে দিয়েছেন, তারা যদি আপনার প্রতি অকৃতজ্ঞ হন, তারা আল্লাহর কাছে দায়ী থাকবেন, দোষী হবেন। মা বাবা হয়েছেন দেখে তারা সন্তানের প্রতি স্বেচ্ছাচারী আচরণ করতে পারবেন, ব্যাপারটি সেরকম নয়। যার কারণে তারা মা বাবা হয়েও সন্তানের প্রতি তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। যদি তারা সেটা না করেন, তারা দায়ী থাকবেন আল্লাহর কাছে, কিন্তু আপনি সেজন্য তাদেরকে শাস্তি দিতে পারেন না। সন্তান হিসাবে আপনি আপনার কর্তব্য পালন করবেন। প্রত্যেককে যা যার কর্তব্য সম্পর্কে জিজ্ঞাসিত হবে, মা বাবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, মা বাবাকে জিজ্ঞাসা করা হবে তারা সন্তানের কৃতজ্ঞতা আদায় করেছেন নাকি অকৃতজ্ঞ হয়েছেন। আবার একইভাবে সন্তানকে জিজ্ঞাসা করা হবে যে তারা মা বাবার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন কিনা। যদি মা বাবার আর্থিক সঙ্গতি থাকে, তাদেরকে আপনি ভরণ পোষণ না দিলেও চলার মতো ব্যবস্থা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি না দিলে গুনাহ হবে না, কিন্তু তাদের সাথে সদাচরণ এবং সুন্দর ব্যবহার আপনাকে করতে হবে। হাবিব রানা আপনি লিখেছেন, স্ত্রী যদি স্বামীর গায়ে হাত তোলে আর স্বামীর সাথে সবসময় উচ্চ গলায় কথা বলে, তাহলে এমন স্ত্রীর সাথে থাকা কি সঠিক হবে নাকি ভিন্নভাবে চিন্তা করতে হবে? ভাই হাবিব রানা, স্ত্রী স্বামীর গায়ে হাত তুললে সেটা জঘন্য অপরাধ এবং অন্যায় কথা। স্বামীও যদি স্ত্রীর প্রতি জুলুম করে সেটা অন্যায় কথা, কিন্তু স্ত্রী যদি এটা কাজটি করে সেটার ভয়াবহতার মাত্রা বেশি। কারণ সাধারণত স্ত্রী বয়সে ছোট হয়ে থাকেন, আর স্বামীর প্রতি আলাদা অভিভাবক হিসাবে তার প্রতি আলাদা দায়িত্বশীলতার ব্যাপার থাকে, শ্রদ্ধাশীলতার ব্যাপার থাকে। স্বামীর সাথে যদি উচ্চ গলায় কথা বলে এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে এই স্ত্রীকে সংশোধন করবার যতগুলো উপায় আছে, পথ আছে, শরিয়া যে স্টেপগুলো অবলম্বন করতে বলেছে তাকে সংশোধন করবার জন্য, সেগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে। সেগুলোর কোনোটাতেই যদি কাজ না হয়, তাহলে সেক্ষেত্রে তালাক বা বিচ্ছেদের চিন্তা করা যেতে পারে। কিন্তু বিচ্ছেদের চিন্তা করতে হলেও একটা তালাক দিয়ে সময় নিতে হবে, যাতে করে সংশোধন হয়ে ফিরে আসার সুযোগ থাকে। যদি সংশোধন না হয়, তাহলে অটোমেটিক 3 মাস চলে গেলে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। তখন দুদিকে যার যার মতো করে রাস্তা মাপতে পারবেন। আবার চাইলে একত্র হওয়ার স্কোপও থাকবে পরবর্তীতে কখনো। সেজন্য এক তালাকের বেশি দেওয়া যাবে না। যদি সমস্ত পথ বন্ধ হয়, তারপর তালাকের চিন্তা করতে হবে। মোহাম্মদ নাজির হোসেন আপনি লিখেছেন, ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় কাপড়ের পানি গায়ে লাগলে কি নাপাক হয়ে যাবে? ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় যদি কাপড়ের পানি গায়ে লেগে যায়, তাহলে ছিটা এসে যদি কাপড় গায়ে লাগে, এর কারণে নাপাক হবে না ইনশাআল্লাহ তাআলা। এটা মানুষের ইচ্ছার বাইরে হয়ে থাকে এবং এটা পরিপূর্ণভাবে কন্ট্রোল করা সম্ভব হয় না। কে এম মুজিবুর রহমান লিখেছেন, জমি বন্ধক রেখে সেই টাকা দিয়ে হজ ও উমরা পালন করলে সই হবে কিনা জানতে চাই। জমি বন্ধক রেখে আপনি হজ উমরা করতে পারেন, যদি আপনি এসে জমি ছুটাবার জন্য, ওই ব্যক্তির টাকা পরিশোধ করবার জন্য যথাযথ উপায় থাকে, সেরকম অবস্থায় আপনি নিতে পারেন। এটা লোন নিয়ে হজ করার মতোই হবে, লোন নিয়ে হজ করা না জায়েজ নয়। এরপরে প্রশ্ন হলো, ঋণ করে কোরবানি করা জায়েজ আছে কিনা? যদি কেউ কোরবানির জন্য মানুষের কাছ থেকে ঋণ নেন, ঋণ নিয়ে পশু কিনে কোরবানি করেন, তাহলে সেটা নাজায়েজ নয়, বিশেষ করে যদি সেই ঋণ পরিশোধ করবার ব্যবস্থাপনা তার কাছে থাকে। যদি তিনি ঋণ নিয়ে কোরবানি করছেন, দেওয়ার কোনো নাম নেই, খবর নেই, মুরদ নেই, জাস্ট কোরবানি করার দরকার তাই করছেন, এবং ওই ব্যক্তিকে তিনি দেবেন শত উদ্দেশ্যও নাই এবং তার জন্য কোনো প্ল্যান প্রোগ্রামও নাই, এরকম হলে সেটা জায়েজ হবে না। কারণ যার কোরবানি করার সামর্থ্য নাই, তার জন্য কোরবানি করা তো ওয়াজিব নয়। তিনি কোরবানি নফল, তার জন্য সেই নফল কাজের জন্য লোন করছেন, সেটাও জায়েজ হবে তখন যদি সেই নফল কাজ করে পরবর্তীতে এই লোনটা পরিশোধ করার তার কোনো প্ল্যান প্রোগ্রাম থাকে সঠিক, সেটি ক্ষেত্রে এটি জায়েজ হবে। আর্থিক যে কোনো ইবাদতের ক্ষেত্রে লোন করা যায়, যেমন কেউ দান করার জন্য লোন করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও এটি প্রমাণিত আছে, সেই হিসাবে এখানেও সেটি করা যেতে পারে। নাজমুল হাসান আপনি লিখেছেন, আমি এসএসসি পরীক্ষার্থী, আমার জন্ম নিবন্ধনের বয়স ভুল দেওয়া হয়েছিল, এখন জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে অতিরিক্ত টাকা চাচ্ছে, আমি কি সংশোধন করব নাকি এরকমই রেখে দিব? আর যদি সংশোধন না করতে পারি, তাহলে আমার করণীয় কি বলবেন? জন্ম নিবন্ধনে যে ভুল বয়স দেওয়া হয়েছিল ইচ্ছাকৃতভাবে, সেটি সংশোধন করার সুযোগ থাকলে আপনার করা উচিত। যদি ঘুষ চায়, তাহলে সেক্ষেত্রে আপনি ঘুষ না দিয়ে চেষ্টা করবেন, কারণ ঘুষ দেওয়া আলাদা গুনাহের কথা। সেটা যদি না হয়, তাহলে আপনি প্রয়োজনে এটা এড়িয়ে যাবেন। মানুষকে ধার দেওয়া কি সওয়াবের কাজ?
তবরানীতে একটা হাদিস বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু করদিন সাদাকাহ, প্রত্যেক দানই সাদাকার সওয়াব এনে দেয়। কোন কোন হাদিসে অবশ্য দানকে ঋণকে আপনার দানের চাইতে উত্তম বলা হয়েছে। এটা কিভাবে আমাদের অনেক সময় বুঝে আসে না যে দান তো একসাথে দিয়ে দেওয়া, আর ঋণটা তো হলো দিলাম আবার ফেরত নেওয়ার উদ্দেশ্য আছে, তাহলে এই ঋণ কিভাবে দানের চাইতে উত্তম হয়? এটার উত্তর হলো যে কোনো ক্ষেত্রে কাউকে আপনি দান করবেন, যাকে দান করবেন তার যতটা নিড আছে, একজনের লোনের নিডটা যদি হচ্ছে বেশি থাকে, তাহলে দান না করে ওই লোন দেওয়াটা বেশি সওয়াবের। এরপরে প্রশ্ন করেছেন মুনতাসির আদিয়াত, আপনি লিখেছেন আমাদের বাসায় 3 বার কিছু বড় নখ পাওয়া যায় ড্রেসিং টেবিলের উপর, প্রতিবার ঠিক একই জায়গায় পাওয়া গিয়েছে, এগুলো আমাদের পরিবারের কারণ নয়, এগুলো কিসের আলামত? দেখুন, দুষ্টজিনের উপদ্রব এবং নানাবিধ কারণে আমাদের বাসা বাড়িতে এ ধরনের আপনার ঘটনা ঘটে, যেগুলো দেখে আমরা অবাক হয়ে যাই। তো এই জন্য বাসা বাড়িতে দুষ্ট জিনের উপদ্রব যেন না হয়, সেজন্য আমাদের আমল বাড়াতে হবে, নিয়মিত সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়তে হবে, শয়তানের আখড়ায় যেন পরিণত হয় বাসা বাড়ি যেন না হয়, সেজন্য নানাবিধ গুনাহ, মিউজিক, ছবি, ভাস্কর্য এগুলো বাসায় রাখা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। নাসরুদ্দিন চৌধুরী লিখেছেন আমার ছেলের আকিকা 6 দিনের দিন হয়েছে, আকিকা সঠিক হয়েছে কিনা জানতে চাই। 7ম দিনে আকিকা করা মুস্তাহাব, 6ষ্ঠ দিনে আকিকা করলে আকিকা হয়ে গেছে, কিন্তু মুস্তাহাব ছিল 7ম দিন, সেটা হয় নাই, জাস্ট এইটুকু। আব্দুল মোমেন, আপনি লিখেছেন ব্যাংকে টাকা রেখে সুদের টাকা যদি দান করে দেই আমার কি গুনাহ হবে? ব্যাংকে টাকা রেখেছেন, রেখে সুদের টাকাটা দান করে দিয়েছেন, আপনি দায়মুক্ত হবেন। যদি আপনি ইসলামী ব্যাংকিংয়ের মধ্যে আপনি প্রবেশ করেন, তাহলে যে প্রফিট পেয়েছেন, সন্দেহের ঊর্ধ্বে উঠাচ্ছেন, সে দান করে দিয়েছেন, সেটা ঠিক আছে। কিন্তু ইচ্ছাকৃতভাবে সুদী ব্যাংকে টাকা আপনি রাখছেন, লেনদেন করছেন কোনো বিশেষ বাধ্যবাধকতা ছাড়া, তাহলে সেটা আপনার জন্য নাজায়েজ। কারণ সুদী ব্যাংকে আপনি টাকা পয়সা লেনদেন করে মূলত সুদের যে প্রতিষ্ঠা, সুদের যে প্রচারণা, সুদের যে আপনার কাজ কারবার, সেটার সহায়কের ভূমিকায় আপনি অনেকখানি অবতীর্ণ হয়ে গেছেন। সেই জায়গা থেকে এটা আপনার করা উচিত। তবে হ্যাঁ, আপনি সুদের টাকা যেটা, সেটা নিজে ভোগ না করে গরিবকে দিয়ে দিয়েছেন, তাতে আপনি সুদ খান নাই, এতটুকু বলা যায়। কিন্তু সুদী কারবার যারা করে তাদের সাথে আপনার সহযোগিতাটা হয়ে গেছে, সেটা আরেকটা গুনাহ, যদিও মূল সুদের গুনাহ থেকে আপনি মুক্ত হবেন এর মাধ্যমে। এরপরে ফারাহা হোসেন, আপনি লিখেছেন যারা হজে যাবে তাদের জন্য কি কোরবানি করা ওয়াজিব? হজে যেটা আমরা পশু জবাই করি সেটা আসলে দমে শকর, অর্থাৎ সেটি হলো আপনার হজের তৌফিক হয়েছে, উমরার তৌফিক হয়েছে, সেজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করে পশু জবে। এটা কিন্তু কোরবানির ঈদের দিনে যে কোরবানি সেটা নয়, যার কারণে সচ্ছল ব্যক্তি হলে তার তরফ থেকে আলাদা করে কোরবানি করতে হবে। তিনি নিজে যেখানে আছেন সেখানে যেমন করতে পারেন, আবার তার দেশে যেখানে আছেন সেখানে তার তরফ থেকে কোরবানি তার পরিবারের মাধ্যমে তিনি করতে পারেন। এরপরে প্রশ্ন করেছেন শাহনাজ মনি, আপনি লিখেছেন নামাজ পড়তে মন চায় না, সবসময় অলসতা কাজ করে, কি করব? বোন শাহনাজ মনি, এটা আমাদের পাপাচার করতে 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 হয়ে থাকে যে আমাদের নেক আমলের প্রতি আগ্রহ কমে যায়। সেজন্য তওবা করতে হবে আল্লাহর কাছে খাঁটি অন্তরে, এবং সালাতের গুরুত্ব বুঝতে হবে, এবং মুত্তাকি নেককার আল্লাহভীরু মানুষদের সান্নিধ্য এবং সংস্রবে খুব বেশি বেশি উঠা বসা করতে হবে। এর ফলে ইনশাআল্লাহ বিদিন ইবাদতের প্রতি আকর্ষণ তৈরি হবে। গুনাহ জারিয়া করলে কি আর তার তওবা কবুল হবে? জানাবেন দয়া করে। এমন কোনো গুনাহ নেই যে গুনাহ করলে আসলে তওবা কবুল হবে না। মানুষ যদি ভুল বুঝতে ফিরে আসে, আল্লাহ তাআলা তওবা কবুল করবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। হ্যাঁ, কেউ যদি গুনাহ জারিয়া করে ফেলেছেন, এমন গুনাহ যেটার ধারাবাহিকতা চলমান, তাহলে সেক্ষেত্রে সেই গুনাহের ধারাবাহিকতা বন্ধের চেষ্টা তিনি করবেন, তাহলে সেই গুনাহ থেকে প্রকৃত অর্থে তওবা করা হবে। যদি তার বন্ধের যে প্রক্রিয়া সেটা, অর্থাৎ এটার মূলটাকে বন্ধ করার যদি চেষ্টা তিনি না করেন, তাহলে সেক্ষেত্রে তিনি কিন্তু দায়ী থেকে যাবেন। হ্যাঁ, এমন হতে পারে যে তিনি চেষ্টা করেছেন কিন্তু বন্ধ করতে পারেন নাই, তার হাতে নেই জিনিসটা, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে তার খাঁটি অন্তরের তওবা কবুল হতে পারে এবং আল্লাহ তাআলাকে মাফ করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। পুরাতন ফোন ক্রয় বিক্রয় করা হালাল কিনা? পুরাতন ফোন ক্রয় বিক্রয় করা হালাল। যে কোনো পুরান জিনিস বিক্রি করা যায়, নতুন জিনিস যেরকম বিক্রি করা যায়, পুরাতন জিনিস এরকম কেনাবেচা করা যাবে। এমন কোনো কথা নেই যে পুরাতন জিনিস হলে সেটা কেনাবেচা করা যাবে না। লিমন শেখ লিখেছেন আমি একজন প্রবাসী, অমুসলিমদের হাতের রান্না করা খাবার খাওয়া যাবে কিনা? রান্না কে করেছে সেটা দেখার বিষয় না, দেখতে হবে খাবারটা হালাল কিনা।
মুসলিম বা অমুসলিম যে কারোর হাতের রান্না খাওয়া যাবে যদি খাবারটা হালাল হয়। যদিও অমুসলিমদের রান্না করা খাবার খেতে সন্দেহ থাকে যে তারা কোনো হারাম মিশিয়ে থাকতে পারে, এরকম কোনো অমুসলিম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা অ্যাভয়েড করবেন, সেটা ভিন্ন বিষয় এবং সেটাও সতর্কতামূলক। সেটা খাওয়া হারাম হবে না যদি আপনি হারাম আছে এমনটি নিশ্চিত না হন, তবে সন্দেহ থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করতে হবে। কেউ যদি জাদুটোনা করে স্বামী থেকে স্ত্রীকে আলাদা করে দেয় তাহলে কি স্বামী স্ত্রীকে পাওয়ার জন্য কোনো আমল করতে পারবে বা কোনো জাদুটোনা করতে পারবে? স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের জন্য কেউ যদি এরকম কোনো কাজ করে তাহলে স্বামী স্ত্রী পরস্পর সেই জাদু কাটাবার জন্য বিভিন্ন রকমের রাকিদের শরণাপন্ন হবে। তারাও আবার গিয়ে জাদুটোনা করতে যাবে না, সেটা উচিত হবে না। অন্যায়ের বিপরীতে অন্যায় করবেন না। আরিফুল ইসলাম রাহাত লিখেছেন, আমাদের এলাকার জুমার নামাজে মসজিদের ভেতর জায়গা ভরাট হয়ে গেলে মসজিদের পাশে একটা বিল্ডিংয়ের গ্যারেজে মসজিদের মাইকের আওয়াজ শুনে সবাই নামাজ পড়ে না, ক্ষেত্রে নামাজ হবে কিনা? যদি নামাজের কাতার সেখানে সংযুক্ত হয়ে যাওয়া যায়, মাঝখানে কোনো গ্যাপ না থাকে, পৃথক বাড়ি, কোনো কানেকশন নাই, এরকম যদি হয় তাহলে কিন্তু নামাজ হবে না। যদি গ্যাপ না থাকে, কানেকশন হয়ে যায়, তাহলে নামাজ হয়ে যাবে। জাহানারা তামান্না লিখেছেন, স্বামী যদি স্ত্রীকে বলে আমি তোমার বাবা, তাহলে কি কাফারা দিতে হবে? এটা কি উদ্দেশ্যে বলেছে সেটা দেখতে হবে। এরকমটি বলা এটা জেহারের অন্তর্ভুক্ত হলে সেটি কাফারা প্রযোজ্য হওয়ার মতো বিষয়। এরপর প্রশ্ন হলো, ফজরের ফরজ নামাজ পড়ার পর সাথে সাথে কি সুন্নত পড়া যাবে? সাথে সাথে পড়লে আদায় হয়ে যাবে, বাট সতর্কতা হবে যদি আপনি সূর্য ডুবা পর্যন্ত অপেক্ষা করেন, সূর্য ডুবার 15-20 মিনিট পরে পড়েন অথবা জোহরের আগে পড়েন, তাহলে সেটা হবে সবচেয়ে উত্তম। হাসান রাফি লিখেছেন, বেসিনে উজু করার সময় মাথা মাসা করার পর যদি পা বাথরুমে গিয়ে ধুই তাহলে কি উজু হবে? কোনো অসুবিধা নেই। বোন হুমায়রা হাসান লিখেছেন, আমার স্বামীর দাড়ি সাদা হয়ে যাচ্ছে, আমার দেখতে ভালো লাগে না, তাই আমি তাকে কালো রং দিতে বলি, এতে কি গুনাহ হবে? কালো রং না দিয়ে মেহেদি দিয়ে কালার করবেন বা অন্য কোনো কালার দেবেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নিবু হাদা শাইবা ওয়া গাইয়িরু হাদা শাইবা ওয়া জান্নিবু সাওয়াদ, তোমরা চুল দাড়ি সাদা হয়ে গেলে সেটাকে কালার দ্বারা পরিবর্তন করো। সাদা চুল দাড়ি রাখা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না, ইহুদিরা এটি করতো। তো এটাকে অন্য কোনো কালার দিয়ে পরিবর্তন করতে হবে, কিন্তু এর মানে এই নয় যে কালো কালার দিয়ে করা যাবে। কালো কালার দিয়ে করাটা যে নিষেধ রয়েছে সেটি আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানে আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এবং আজও আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রশ্ন উত্তর, আমরা প্রায় 70টি প্রশ্ন উত্তর আজকে দেওয়ার চেষ্টা করেছি। যে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব হয়নি, আমাদের ওলামা ইকরাম এডমিনগণ ইনশাআল্লাহ বিদিন অফিস টাইমে আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এছাড়া আসুন্নাহ ফাউন্ডেশনের অফিস টাইমে টেলিফোনে ফোন করে আপনাদের প্রশ্ন উত্তর জানতে পারবেন। আমরা যেখানে থাকি না কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রাখুন, নিরাপদে রাখুন, শান্তিতে রাখুন, আল্লাহর আনুগত্যে এবং নেক আমলের সাথে রাখুন, সেই দোয়া রব্বুল কারীমের কাছে ব্যক্ত করছি। আমাদের দেশকে আল্লাহ তাআলা নিরাপদ রাখুন এবং আশপাশের দেশের বা বিশ্বের যে কোনো মুসলমানদেরকে আল্লাহ তাআলা নিরাপদ রাখুন, ভালো রাখুন, সেই দোয়া রব্বুল কারীমের কাছে ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী পর্বে একই সময়। আল্লাহ আমাদের সে পর্যন্ত সবাইকে সুস্থ রাখুন। জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাহর সাথে